একটা নামের ভেতরে লুকিয়ে থাকে পুরো ইতিহাস। আপনি কি জানেন সূর্যমণিনগর এবং রানী খামারের পেছনে কি গল্প রয়েছে? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে আলোচনা করব ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি স্থান নাম সূর্যমণিনগর এবং রানী খামার। কখনো কিংবদন্তি, কখনো ইতিহাস, কখনো লোককথা, সব কিছু মিলিয়ে ত্রিপুরার এই স্থান নাম সূর্যমণিনগর এবং রানী খামার। এই দুটি স্থান নাম রাজ পরিবারের মহিলা সদস্যদের নামে নামকরণ করা হয়েছে। এদের নাম রানী সূর্যমণি এবং রানী কলাবতী। এরা ছিলেন রাজা বীরেন্দ্র কিশোরের কাছুয়া রানী। এবার অনেকেরই প্রশ্ন জাগতে পারে কাছুয়া রানী কি? তাহলে আসছে এই কাছুয়া রানীর বিষয়ে। মধ্যযুগের প্রথা অনুযায়ী ত্রিপুরার রাজারা একাধিক বিবাহ করতেন। তথ্য অনুযায়ী বীরেন্দ্র কিশোর প্রায় 10খানার উপরে বিবাহ করেছিলেন। রাজার স্ত্রীদের দুভাগে ভাগ করা হতো, এক হচ্ছে মহারানী এবং দ্বিতীয় হচ্ছে কাছুয়া রানী। এবার এই কাছুয়া রানী কারা? প্রত্যেক রাজাই তাদের মহারানীদের ছাড়াও যেসব রানীর প্রতি কামাসক্ত হতে এবং তাদের গ্রহণ করতেন তারা কাছুয়া রানী হিসাবে রাজ অন্তপুরে স্থান পেতেন। এদের গর্ভে রাজাদের একাধিক সন্তান হতো। তবে রাজার যুবরাজ ও রাজপদ প্রধান রানীদের অর্থাৎ মহারানী থেকে শনাক্ত করা হতো। তাদের নির্দিষ্ট স্থান থাকতো, তারাই হবে যুবরাজ এবং পরবর্তী উত্তরাধিকারী। ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো এক রাজার মৃত্যুর পর তার সন্তানদের মধ্যে উত্তরাধিকারের দ্বন্দ্ব দেখা দিলে ব্রিটিশ আদালত পর্যন্ত মামলা যায় এবং একাধিক দাবিদার এখানে নিজেদের যুক্তি উত্থাপন করে এক দাবিদার অন্য দাবিদারকে কাছুয়া রানীর সন্তান হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করতেন। এই কাছুয়া রানীরা রাজার ইচ্ছা অনুযায়ী জায়গা জমি, মাসোহারা, পোশাক অলঙ্কার ইত্যাদি পেতেন। রাজা বীরেন্দ্র কিশোরের কাছুয়া রানী সূর্যমণির নামে সূর্যমণিনগর এবং রানী কলাবতীর নামে রানী খামার, এই দুটি নামকরণ করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্থান নামগুলির উৎপত্তি কেবল ভৌগোলিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এগুলি রাজপরিবারের সামাজিক প্রথা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। আর এই প্রসঙ্গে ছিল সূর্যমণিনগর এবং রানী খামার, এই দুটি স্থানই হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ, যা সরাসরি ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মানিকের শাসনকাল এর সঙ্গে জড়িত। তার শাসনকাল ছিল 1909 থেকে 1923 পর্যন্ত। প্রথমেই রাজা বীরেন্দ্র কিশোর মানিকের শাসনকাল সম্পর্কে জানা প্রয়োজন। তিনি ত্রিপুরার অন্যতম রাজা যিনি শিল্প, সংস্কৃতি ও আধুনিকতার প্রসারে বিশেষ অবদান রাখেন। তার শাসন আমলে ত্রিপুরার রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটে এবং রাজপ্রাসাদের আভ্যন্তরীণ জীবনেও এক বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যা অন্যদিকে তিনি বহু বিবাহের যেমন সমর্থক ছিলেন এবং তিনি বহু বিবাহও করেছেন। মধ্যযুগীয় এবং প্রাক আধুনিক রাজাদের মধ্যে একাধিক বিবাহ করার যে রীতি ছিল, ত্রিপুরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আর এই ক্ষেত্রে ত্রিপুরার দুই রানী ছিলেন মহারানী আর যাকে প্রধান রানী বলা হতো, এবং অন্যান্যরা ছিলেন কাছুয়া রানী। তো এইখানে বিষয়টা হচ্ছে যে কাছুয়া রানী তারা রাজার থেকে বিভিন্ন ধরনের সম্পদ, সম্পত্তি, বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গা পেয়ে থাকতেন। সম্পত্তির অধিকার তারা পেলেও রাজত্বের ক্ষেত্রে সার্বিক অধিকার তাদের ছিল না। তবে কাছুয়া রানীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হতো না। তারা রাজার থেকে বিভিন্ন সম্পত্তি ও ভরণ পোষণ পেতেন এবং রাজ পরিবারের অংশ হিসাবেই তাদেরকে গণ্য করা হতো। অনেক ক্ষেত্রে তাদের নামে গ্রাম, নগর, স্থানের নামকরণ করা হয়েছে, যেমন সূর্যমণিনগর এবং রানী খামার। অন্যদিকে রানীর বাজার নামটি আমাদের আরেকটি দিক তুলে ধরে। এটি রাজা রাধাকিশোর মানিক্যের মধ্যম রানী তুলসীবতী দেবীর নামের সঙ্গে যুক্ত। তিনি নারী শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ফলে তার নামেও একটি গুরুত্বপূর্ণ
স্থানের নামকরণ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় ত্রিপুরার এই স্থান নামগুলি কেবল ভৌগোলিক চিহ্ন নয়, বরং এগুলি রাজপরিবারের ইতিহাস, সামাজিক প্রথা, নারীর অবস্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। সূর্যমণিনগর এবং রানীখামার বিশেষভাবে আমাদের জানায় যে কাছুয়া রানীরাও ত্রিপুরার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কাছুয়া রানীদের যে অবস্থান, সেই কাছুয়া রানীদের অবস্থান ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে, মাণিক্য রাজনৈতিক ক্ষেত্রে অর্থাৎ দরবারি রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় জটিল পরিস্থিতির সৃষ্টি করত। কেননা মহারানীর পুত্র এবং কাছুয়া রানীর সন্তানদের মধ্যে যোগ্যতার প্রশ্ন নিয়ে যখন দ্বন্দ্ব দেখা দিত, যদি কোনো ক্ষেত্রে কাছুয়া রানীর সন্তান যোগ্যতার প্রশ্নে এগিয়ে থাকতো, তাহলে দেখা যেত মহারানীর সন্তানদের সঙ্গে তাদের সংঘর্ষ তৈরি হতো। আবার কখনো কখনো দেখা যেত যে যে যুবরাজ রয়েছে তার পিতার সম্পর্কে কাছুয়া রানীর যে মাতৃ সম্পর্ক রয়েছে অর্থাৎ ভাতৃ সম্পর্ক এবং অন্যান্য সম্পর্ক, রক্তের সম্পর্কের কারণে তাদেরকে রাজপরিবারের সঙ্গে যুক্ত করা হতো, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দান করা হতো। কিন্তু এই গুরুত্বপূর্ণ পদ দান করা কোনো কোনো সময়ে রাজার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো, কেননা উত্তরাধিকার দ্বন্দ্ব এবং প্রাসাদ ষড়যন্ত্র এই ক্ষেত্রে কাছুয়া রানীদের সন্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কেননা কাছুয়া রানীর সন্তানরা নিজেদের পরিচয়কে প্রতিষ্ঠা করার জন্য তারা মহারানীর সন্তানকে কখনো কখনো হত্যা করত। তাহলে এই ছিল ত্রিপুরার ইতিহাসের স্থান নামের ক্ষেত্রে রানীদের ভূমিকা। কেননা এই রানীরা মহারানী হিসাবে যেমন ভূমিকা পালন করেন, তেমনি কাছুয়া রানী হিসাবেও কিন্তু বিভিন্ন জায়গাতে তারা ভূমিকা পালন করে এসছেন। তাহলে ত্রিপুরার এই গুরুত্বপূর্ণ স্থান নাম অর্থাৎ সূর্যমণিনগর এবং রানীখামার এই দুইটার ইতিহাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে আপনার জায়গা, আপনি কোথায় থাকেন, সেই জায়গার কি ইতিহাস রয়েছে, সেই জায়গা সম্পর্কে অবশ্যই তথ্য তুলে ধরেন অথবা জায়গার নাম লিখে কমেন্ট করেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনার জায়গার নামের উপর তৈরি করতে, যেখানে আপনিও জানবেন আপনার জায়গার মূল ইতিহাস কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ত্রিপুরার এই সমস্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি ইতিহাস জানতে গেলে অবশ্যই হিস্ট্রি আইকিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।